Hey, assalamualaikum guys, welcome back to another review and unboxing video. আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অস্থির একটি RGB গেমিং কিবোর্ড। তো এই কিবোর্ডটার ভিডিও আজকে আমি করব এন্ড এই কিবোর্ডটা সম্পর্কে সকল তথ্য আজকে আপনাদের মাঝে বলবো, কত টাকা দিয়ে কিনেছি এবং এটার স্পেসিফিকেশন মানে রিভিউ পুরো রিভিউ আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো গাইস পুরো ভিডিও যেটা আমি আপনাদের সাথে রয়েছে জার্জিন রোমান্স মাইম এন্ড আপনারা দেখতেছেন ছোট আনবক্সার। তো চলেন ভিডিওটি শুরু করা যাক ছোট্ট একটি ইন্ট্রো করে। সো গাইস ইন্ট্রোর পর তো আমরা চলে আসলাম আমাদের সেই কিবোর্ডটা নিয়ে এন্ড দেখুন কিবোর্ডটার যে প্যাকেট এটা দেখুন এখনো ভাই অস্থির আছে, মানে আমি তো একদিন ব্যবহার করছিলাম। আর এটা অবশ্যই ভাই হ্যাভিটের, কারণ হ্যাভিটের জিনিসপত্র তো জানেনি কিরকম হয়, আর কিছু মানে যারা বোঝেন তাদের কিছু শোনা লাগবে না। আর এটাতে রয়েছে মাল্টি ফাংশন, অর্থাৎ এটি একটি মাল্টিমিডিয়া কিবোর্ড, নর্মাল মানে স্ট্যান্ডার্ড কিবোর্ড না। স্ট্যান্ডার্ড কিবোর্ডে শুধু প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, বাট মাল্টি ফাংশন বা মাল্টিমিডিয়া কিবোর্ডে বিভিন্ন ধরনের এক্সট্রা কি থাকে। বাট এখানে একটা গ্লিচ আমি দেখেছি, সেটা হলো এখানে শাটডাউন বাটন দেওয়া আছে, বাট এই কিবোর্ডটার ভিতরে কোনো শাটডাউন বাটন আমি পাইনি। ওকে, তো এটার ইয়েতে তো দেখতে পাচ্ছেন, আর এটা অবভিয়াসলি ভাই গেমিং কিবোর্ড, এই যে দেখতেই পাচ্ছেন এখানে গেম নোট লেখা, আর তাছাড়া এখানে বাই হ্যাভিট লেখা। এখানে রয়েছে স্ট্রিমলাইন্ড অ্যান্ড এরগোনমিক ডিজাইন, এলিজেন্ট অ্যান্ড বিউটিফুল। এটাতে বিউটিফুল না লিখে স্মার্ট লেখা উচিত ছিল, তো প্যাকেটটা ধরেও একটা আলাদা শান্তি পাওয়া যায়। এখানে লেখা আছে ক্রিয়েট ফর গেম, এটা আসলে গেমের জন্য ক্রিয়েট করা হয়েছে। তো আর এটা সম্পর্কে আর কিছু বলা লাগবে মানে এটার মডেল হলো kb275l। চাইলে এটা আপনারা গুগলে সার্চ দিয়ে আরো কিছু মানে এটার স্পেসিফিকেশন আরো কিছু দেখতে পারেন। তো চল বেশি কথা না বলে এটা আনবক্সিং শুরু করি আমি ফটাফট এখন। তো এটা ফার্স্ট অফ অল কোন দিক থেকে, তো এই দিক থেকে খুলতে হবে। তো এটা খুলে নেই। ওকে, খুব আনবক্সিং করতে খুলতে আসলে ভাই ভালোই লাগে বেশ। ওকে, তো এটা খোলার পরে আমরা পেয়ে যাচ্ছি কি বলবো, এখানে একটা যেটা কি প্রোডাক্ট ওয়ারেন্টি। আচ্ছা ভাই এটা ওয়ারেন্টিও রয়েছে, আমি সিরিয়াসলি ভাই এতদিন জানতাম না এটা ওয়ারেন্টি রয়েছে। তা প্রোডাক্ট ওয়ারেন্টি হ্যাভিট, এটা ওয়ারেন্টি কত দিনের? 6 months later. তো গাইস এটার ওয়ারেন্টি দেওয়া রয়েছে 1 বছর। আমি অনেকক্ষণ পরে তাই জানলাম যে এটার 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। তো যাই হোক, এটা একটা ব্র্যান্ডে ভাই ওয়ারেন্টি থাকে না, এটা কোনো কথা। তো যাই হোক, এটা এখন পাশে রাখি। আর এরপরে এর ভিতরে কোনো ম্যানুয়াল কিচ্ছু আমি পাইনি, ডাইরেক্ট কিবোর্ডটি বেরিয়ে আসতেছে আর কিচ্ছু নেই এর ভিতর। প্যাকেটটি পুরাই ফাঁকা দেখতে পাচ্ছেন। তো এটা এখন বাইরে রাখি। আর এই কিবোর্ডটি ভাই একদম হলো একটা কিবোর্ড, ওয়্যার কিবোর্ড, এটা ওয়্যারলেস কিবোর্ড না। তো চলুন এখন এটা আমরা দেখি ভালোভাবে কিবোর্ডটা। তো এই কিবোর্ডটা আমি কিছুদিন ব্যবহার করছিলাম আর এটা পারফরমেন্স সম্পর্কে আপনাদেরকে এখন বলবো। তো দেখুন এটা আর একটা ইউএসবি রয়েছে এখানে, এই যে এটা হলো ইউএসবি কেবল, ইউএসবি তো বলতে ইউএসবি পোর্টে লাগাতে হবে যেটা। আর এটাও দেখেন, এটার লুকটাও কিন্তু গেমিং লুক, এটা দেখাই যাচ্ছে ভাই একদম সিরিয়াসলি ভাই গেমিং লুক দেখা যাচ্ছে। আর এখানে এই যে তারটাও একটু চেঞ্জেবল তার, মানে ইউনিক তার দেওয়া হয়েছে আর শক্তও আছে। বাট আমার যেটা মনে হচ্ছে সেটা হলো অনেকদিন ব্যবহার করলে বা গরমে এটা মেবি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ তারটা হাত দিয়ে যেটা আমি বুঝতে পারতেছি। এমনি থেকে তারটা ভাই অনেক শক্ত আছে, যেটা মানে টেকসই হবে। একেবারে আমি শিওর না যে এটা নষ্ট হয়ে যাবে, বাট ভালোই আছে। তো আর কাটা দাগও আছে, অস্থির, সবকিছু অস্থির। তো তারপরে তারটার কথা এখন রাখি। আর এখন আমরা চলে যাই আমাদের কিবোর্ডটার। তো চলুন এখন কিবোর্ডটা, এটা 8GB কিবোর্ড, সেটা তো আগেই বলেছি। আর এটা ভাই 8GB কথাটা ভুল লেখা হয়েছে, বিকজ অফ এটা 8GB কিবোর্ড মানে রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালার, কিন্তু না ভাই এটাতে 3টার অধিক কালার আপনারা পেয়ে যাবেন। হয়তো আমার স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছে যে এটার কতটা কালার রয়েছে। আসলে এই যে কিটা রয়েছে এটাতে ক্লিক করলেই এটা কালার চেঞ্জ হয়, তো সেটা কম্পিউটারে না দিলে বুঝতে পারবেন না আপনারা। আর এটা আমি কয় টাকা দিয়ে কিনেছি এখন সেটা আমি বলবো। এটা আমি কিনেছিলাম 850 টাকা দিয়ে, আর এটা দাজও পেয়ে যাবেন 850 টাকা দিয়ে। বাট সেক্ষেত্রে ডেলিভারি চার্জ 30 টাকা বা 60 টাকা বা 85 টাকা আপনাদের দিতে হতে পারে। ওকে, তো চলুন এখন আমরা এটা দেখতে পাচ্ছেন মেবি কিবোর্ডের এখানে সাদা আছে, একটা স্ট্রাইপ মতো আছে। এই যে মানে এটা দেওয়ার কারণ হলো এর ভিতর থেকে আপনাদের হবে লাইটটা, মানে এই যে গেমিং লাইটটা বের হবে। তো পুরো কথায় খালি গেমিং করতেছি আমি। আচ্ছা, তো যাই হোক, তো এটার সবকিছু ভালো, সবকিছু আমি পেয়েছি, কোনো খুঁত পাইনি। এখানে 3টা পেয়ে যাচ্ছেন, যেখানে বেশিরভাগ কিবোর্ডে থাকে মাত্র 2টা, সেটা হলো নিউমেরিক, ক্যাপস লক অ্যান্ড স্ক্রল। এই 3টাই পেয়ে যাচ্ছেন অপশন।
লাইট। আর এখানে একটা জিনিস আমি মিসিং পেয়েছি, সেটা হলো শাটডাউন বাটন। অন্যান্য গেমিং কিবোর্ডে বা অন্যান্য যে কোনো কিবোর্ডে বা মাল্টিমিডিয়া কিবোর্ডে শাটডাউন বাটন মাস্ট বি থাকবেই, বাট এই কিবোর্ডটায় কোনো শাটডাউন বাটন আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। বাট এই কিবোর্ডটার যে প্যাকেটে সেখানে শাটডাউন বাটনের ছবি দেওয়া রয়েছে, সেহেতু এখানে শাটডাউন বাটনটা দেওয়া উচিত ছিল। অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক খ গ ঘ মানে বাংলা অক্ষর বাংলা লেআউটও এখানে লেখা রয়েছে, এমনকি নিউমেরিকেও 1 2 3 4 লেখা আছে। তো এটা যেহেতু অনেক ভালো মানে বাঙালিদের জন্য আর কি, মানে আমাদের জন্য। তো তারপরে আমরা এখন এটা ব্যাক প্যানেলে চলে যাই ভাই। চলুন এটার ব্যাক প্যানেলটি আমি মানে ব্যাক সাইডটা দেখবো। ব্যাক সাইডে এটাতে একটা এখানে দুইটা রাবার আছে ছোট ছোট, দুইটা রাবার আছে, এইখানে দুইটা এখানে দুইটা, আর অনেকটা নাট। কয়টা? 1 2 3 4 5 5টা, মোট 18টা নাট রয়েছে ভাই এটাতে। আর 18টা নাট, আর এখানে দেখতে পাচ্ছেন ইয়েও রয়েছে। মানে এইভাবে গেমিং করে ভাই অন্যরকম একটা ফিলিং পাওয়া যায়, সেটা আমি দেখেছি। এইভাবে করলে এটা যেহেতু একটু উঁচু হয়ে যায়, সেহেতু হাতে ভালোই গ্রিপ পাওয়া যায়, আর মানে অস্থির লাগে গেম খেলতে। আর এটাতে আরেকটা জিনিস দিলে একটু মনে হয় ভালো হতো, যে এই 3টা কি আর এই 4টা কি, এই মোট 8টা কি একটু ডিফারেন্ট কালারের দিলে ভালো হতো। মানে এইগুলো একটু সাদা কালার দিলে না আরো বেশি ভালো হতো, জমতো, একটা অরিজিনাল গেমিং ফিল হতো। বাট এটা গেমিং ফিল সেটা ঠিক আছে, হ্যাবিটের উপরে বোঝা দরকার নেই আমাদের আর। আচ্ছা, তো এটা আমার মানে এখানে এটার আমার রেটিং করার পালা, যে এটা আমি 10-এর ভিতর এটাতে কত দিব। তো ভাই সিরিয়াসলি বলতে গেলে এটাকে 10-এর ভিতর 9.5 আমি দিতে বাধ্য, বিকজ অফ এটার বিল্ড ম্যাটেরিয়ালও ভাই সেই ভাই, মানে এক কথা আমার কাছে অস্থির লাগছে কিবোর্ডটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভাই ভিডিওর কমেন্টে তাড়াতাড়ি গিয়ে বলে দেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো তাহলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন ভাই, এরকম আমি বিভিন্ন ধরনের গ্যাজেট এবং টেকনোলজির আনবক্সিং এই চ্যানেলে করব আগামীতে। তো সেই ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর তাহলে তো আর কিছুই কিবোর্ড সম্পর্কে বলা যাচ্ছে না। এখানে ভাই কি আছে, বাট এটা কি আমি নিজে জানি না, কোনো লক টক বা যে কোনো কিছু হতে পারে। তো এটা মূলত গেমিং কিবোর্ডে সবখানে লেখা আছে এটা মূলত গেমিং, এটা অফিসিয়াল বা হোম ইউজ না। হোম ইউজই কিন্তু গেমার, এটা মূলত গেমারদের জন্য আমাদের, বুঝতে পারছেন। তো যাই হোক, আজকে ভিডিওটা গাইডে এই পর্যন্ত শেষ করছি। তো ভালো থাকবেন আপনারা সবাই, না আমার চ্যানেলের পাশে থাকবেন ভাই, বলেছি তো। তো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি, সেই পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।